নমস্কার বন্ধুরা, গুড্ডু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি জন্মাষ্টমী উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এসেছি নারকেল লাড়ুর রেসিপি, যা কৃষ্ণের খুবই একটি প্রিয় খাবার। জন্মাষ্টমী স্পেশাল এই নারকেল লাড়ু সবাইদের বাড়িতে কম বেশি বানানো হয়। তো এটা খুব সহজেই বানানো যায়। তো বেশি কিছু লাগে না, 2-3টি উপকরণ দিয়ে রেসিপিটি বানানো যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নারকেলটা আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম। তো নারকেলটাকে ভালো করে আমি ফাটিয়ে নেব। আর আমার বাড়িতে আগে থেকেই একটা নারকেল ছিল, সেটা আমি এর সাথে নিয়ে নেব। আমি 3টা নারকেলকে কুড়ুনির সাহায্যে নারকেলগুলোকে পুড়িয়ে নেব বা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি এখানে 3টে নারকেলের মালা কুড়ে নিয়েছি। নারকেলগুলো আমার সব কুড়োনো হয়ে গিয়েছে এখানে। তারপর আমি এখানে গুড় নিয়েছি, গুড়টাকেও আমি চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। আমি এখানে পুরো গুড়টা নেব না, এটা 1 কিলোর মতো গুড় আছে। আমি এখানে 400 থেকে 500 গ্রামের মতো গুড়টাকে কেটে নেব। আমি এখানে প্রায় 500 গ্রামের মতো গুড়টাকে কেটে নিয়েছি। তারপর এখানে আমি 4-5টা এলাচ নিয়ে নেব। এলাচগুলোকে ভালো করে কুটে নেব। এরপরে আমি একটা গ্যাস চুলার মধ্যে কড়া বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমি নারকেলগুলো দিয়ে দেব। দিয়ে আমি নারকেলগুলোকে ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, একটু ভেজে নেব। আমি এখানে নারকেলগুলোকে লো থেকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে নারকেলটা নিচে লেগে যেতে পারে। এখানে আমি নারকেলটাকে ভেজে নিচ্ছি, সেই জন্যে নারকেলটাকে ভেজে নিলে নাড়ুগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর কেউ কেউ না ভেজেও বানিয়ে নেয়। আপনাদের ইচ্ছা, আপনারা ভাজতেও পারেন আবার নাও ভাজতে পারেন। তো আমি এখানে ভেজে নিয়েছি। আমার নারকেলটা ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছিল। তারপর আমি এখানে গুড় 500 গ্রামের মতো গুড় নিয়েছিলাম, কিন্তু 500 গ্রাম না দিয়ে 400 গ্রামের মতো গুড় দিলাম। তো এটাকে ভালো করে নারকেলের সাথে গুড়টাকে আমি মিক্স করে নেব। এটা লো থেকে মিডিয়াম ফ্লেমে বানাবে, বেশিক্ষণ টাইম লাগে না, 5 থেকে 7 মিনিট টাইম লাগে। আর আমি এখানে কিছুটা এলাচ গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন আমার গুড়টা পুরো শুকনো হয়ে গিয়েছে। তো আমি এটাকে এবার নামিয়ে নেব। কালারটা কত সুন্দর হয়েছে না? তো এটাকে একটু ঠান্ডা করতে দেব, বেশিক্ষণ রাখবো না। তারপরে আমি হাতের মধ্যে কিছুটা ঘি লাগিয়ে নেব। আর নারকেলগুলোকে নিয়ে একটা একটা করে নাড়ুর শেপ দিয়ে আমি সব নাড়ুগুলো এখানে আমি বানিয়ে নেব। আপনারা জন্মাষ্টমীর দিনে এই নারকেল নাড়ুটি বাড়িতে অবশ্যই বানাবেন। অন্য প্রসাদের সাথে এই নাড়ুটি আপনারা কৃষ্ণকে ভোগ নিবেদন করতে পারেন। আমার এখানে সব নারকেল নাড়ুগুলো বানানো হয়ে গিয়েছে। আমি এখানে একটা থালার মধ্যে সব নারকেল নাড়ুগুলোকে সাজিয়ে নিয়েছি আর উপর দিক দিয়ে একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি। আজ তাহলে আসি বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, কমেন্ট করতেই ভুলো না কিন্তু। আর এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।